মেঘেরা কিরকম করে জমে আছে দেখুন, মেঘেরা জমে আছে এখানে, এই জায়গাটায় মেঘেরা জমে আছে। মনে হচ্ছে বড় হ্রদ। একদম হ্রদ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মেঘেদের হ্রদ, এভাবে বললে ভালো বলা হয়। একদম মেঘেরা স্ট্যাগ হয়ে আছে, জমে আছে এখানে। আর এদিকে সূর্যোদয়, এদিকে সূর্যোদয়ের ছটা। গুড মর্নিং ফ্রম কৌশানী। সকালবেলা 5:20। ত্রিশূলকে খানিকটা দেখা যাচ্ছে, বাদ বাকি পিকগুলো কিন্তু বোঝা যাচ্ছে। একটু যদি মেঘগুলো সরে পিকগুলো পরিষ্কার হয়, পিকগুলো দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। কিন্তু সকালের এই দৃশ্য, মেঘ একদম জমে আছে মাঝখানটা, একদম কি অদ্ভুতভাবে মেঘ জমে থাকে, এটা এই দেখলাম প্রথম। এই জায়গাটা জুড়ে জাস্ট জমে আছে মেঘটা। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আজকে সারাদিন ধরে কৌশানীর এই স্টেটা এবং এর চৌহদ্দি দেখাবো। আর যদি পিকগুলোকে আরও ভালোভাবে দেখা যায়, নিশ্চয়ই আপনাদের দেখাবো। পিকগুলো আমি কিন্তু সাদা চোখে দেখতে পাচ্ছি, আপনাদের আমি এক্ষুনি দেখাতে পারছি না, আশা করি দেখা যাবে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। সূর্য উঠছে কৌশানীতে। সামনের পিকগুলো কিন্তু খালি চোখে বেশ দেখা যাচ্ছে। মেঘেরা পিকগুলোর মাথায় মাথায় রয়েছে বলে পিকগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সূর্যোদয়টা খানিকটা ধরার চেষ্টা করছি। এই জায়গাটা এমনই জায়গা, আমার মনে হচ্ছে যে সারাদিনের মধ্যে একটা মুহূর্ত এই জায়গাটা ছেড়ে নড়া যাবে না। আপনি যদি থাকেন এইখানে, আপনাকে নড়তে দেবে না এই জায়গাটা। সূর্য উঠছে, সূর্যোদয়ের মুহূর্ত বলা যায়, একদম সূর্যোদয়ের মুহূর্ত। সামনের পিকগুলোকে খানিকটা দেখা যাচ্ছে এবার, একদম সূর্যোদয়ের মুহূর্ত। নিচে কিন্তু মেঘেদের হ্রদ, একদম সাদা জায়গাটা, পুরো জায়গাটা মেঘেদের হ্রদ হয়ে আছে। মেঘেরা জমে আছে, মেঘেরা স্ট্যাগ হয়ে আছে। সূর্যোদয় হলো। এবার দেখা যাক সামনের পিকগুলোকে কখন আমরা দেখতে পাই। খানিকটা অবয়ব দেখা যাচ্ছে। বাঁ হাতে ত্রিশূল, মৃগথুমিকে একটু দেখা যাচ্ছে, মাইকটলিকে একটু দেখা যাচ্ছে, নন্দা দেবীকে খানিকটা দেখা যাচ্ছে, আর তার পাশে নন্দা খোটকে খানিকটা পরিষ্কার লাগছে। একদম ডানাতে নন্দা খোট পরিষ্কার লাগছে, খানিকটা দেখা যাচ্ছে। বাঁ দিকে একদম নন্দা ঘুন্টি, তার পাশে ত্রিশূল, মাঝখানে মাইকটলি, ডান দিকে নন্দা খোট। খানিকটা আসছে, পুরোটা আসছে না এখনো, দেখা যাক। অসাধারণ সূর্যোদয় হয়েছে, আর মাঝখানটা একেবারে এখনো মেঘেদের হ্রদ হয়ে আছে। কালকে রাত্রে, আগের ভ্লগ যারা দেখেছেন, রাত্রে দেখিয়েছি জোনাকির মতো আলো পাহাড়ে যেমন লাগে, ঠিক সেই আলো এই গোটা জায়গা এখন যেখানটা মনে হচ্ছে মেঘেদের হ্রদ, এই গোটা জায়গাটা জুড়ে জোনাকি ঝিকমিক করছিল।
ঘড়িটা এরকম সুন্দর দেখা যায়নি। ঘড়ি বলছে 7:13। দেখুন কৌশানীর কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে স্টে, তার এক্সিকিউটিভ কটেজ যেগুলো আছে সেইখান থেকে, তার বারান্দা থেকে এই ভিউটা আসছে। অ্যাকচুয়ালি দুটো পিক বোঝা যাচ্ছে মোটামুটি, একটা হচ্ছে নন্দাঘুন্টি, একটা হচ্ছে ত্রিশূল। পাশেরগুলো এখনও স্পষ্ট নয়, আমি নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবো এরপরে। সকালবেলা এরকম দৃশ্যপট পাওয়া সত্যি কল্পনাতীত এক কথায়। তো এই রয়েছি আমরা রয়েছি কৌশানীর কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে স্টে, ত্রিশূল নাম স্টেটার, এই ত্রিশূলের একটা রিভিউ আমি দেব। আজকে সারাদিন এখানে থাকবো। পিকগুলো আরও পরিষ্কার হচ্ছে, সারাদিন এখানে থাকবো আর আপনাদের দেখাবো প্রকৃতির রং, রূপ, বর্ণ সমস্ত কিছুকে। আমাদের সাদা চোখে যা যা ধরা দিচ্ছে আপনাদের তো একবার দেখানোর চেষ্টা করি। বাঁ দিকে নন্দাঘুন্টি 6309, নন্দাঘুন্টির পাশে দেখুন 3টে পিক যুক্ত ত্রিশূল, 7120। তার পাশে মৃগথনী, মাইকটলি, আর তার পাশে নন্দা দেবীকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, 7816 মিটার, খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে নন্দা দেবীকে, তবুও অনেকটাই কিন্তু ক্লিয়ার। বাঁদিকে নন্দাঘুন্টি, তার পাশে ত্রিশূল 6309, 7120, তার পাশে মৃগথনী, তার পাশে মাইকটলি, তার পাশে নন্দা দেবী 7816, তার পাশে নন্দা দেবী ইস্ট দেখা যাচ্ছে না, তার পাশে নন্দা খাট দেখা যাচ্ছে না, ওদিকে নন্দা কোটকে একটু দেখা যাচ্ছে ডানাতে। নিশ্চয় অবয়বটা খানিকটা দেখাতে পারছি আপনাদের। এই হচ্ছে আজকের প্রাপ্তি আমাদের। এই হচ্ছে আজকে আমাদের প্রাপ্তি, আপনাদের দেখিয়ে রাখলাম। তো এই হচ্ছে কৌশানীতে আমাদের স্টে, কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে ত্রিশূল যে স্টে আছে সেই স্টে। আর সেই স্টের বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছিলাম নন্দাঘুন্টি, দেখাচ্ছিলাম ত্রিশূল এবং দেখাচ্ছিলাম খানিকটা নন্দা দেবীকে দেখানোর চেষ্টা করছিলাম, বা এখনও করছি। দেখা যাচ্ছে কিন্তু একদম বাঁ হাতে নন্দাঘুন্টি পরিষ্কার, ত্রিশূল একদম পরিষ্কার, নন্দা দেবীর পিক একদম সুন্দর দেখা যাচ্ছে। আরও একবার পিকগুলোকে দেখি। একদম বাঁ হাতে নন্দাঘুন্টি 6309, ত্রিশূলের 3টে পিক কিন্তু একদম ক্লিয়ার, 7120। তার পাশে মৃগথনী, তার পাশে দেখুন খানিকটা ডান দিকে নন্দা দেবীকে দেখা যাচ্ছে, কিন্তু মৃগথনীর পাশে মায়াকটলির পাশে দেখুন নন্দা দেবীকে দেখা যাচ্ছে, আমি নিশ্চয়ই দেখাতে পারছি। এবং নন্দা দেবীর পাশে নন্দা দেবী ইস্ট, নন্দা দেবী দেখুন দেখা যাচ্ছে কিন্তু একদম স্ক্রিনের মাঝখানে নন্দা দেবী, তার ঠিক পাশে নন্দা দেবী ইস্ট। নন্দা দেবী মানে 7816, নন্দা দেবী মানে 7816, তার পাশে নন্দা দেবী ইস্ট, তার পাশে নন্দা কোটি, তার পাশে নন্দা খাট, তার ডান পাশে নন্দা কোটি, নন্দা কোট। একেবারে পিকগুলো পরপর একেবারে ক্লিয়ারলি ভিজিবল।
একদম পিকগুলো পরপর ক্লিয়ারলি ভিজিবল একদম। আচ্ছা, এই হচ্ছে হুমায়ুন মন্ডল বিকাশ নিগম কৌশানী যে ত্রিশূল স্টে আছে তার ডাইনিং রুম। হ্যাঁ हो गया একদম। তার ব্রেকফাস্ট চলছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি এবং সবটাই বুফে। এই হচ্ছে ব্রেকফাস্ট, খারাপ না, যথেষ্টই ভালো বলতেই হয়। তো এই হচ্ছে ডাইনিং হল, আপনাদের দেখিয়ে রাখলাম। আমি শুধু রিকোয়েস্ট করলাম এনাদের, দেখুন বললাম নন্দিতার যেহেতু পায়ে একটু সমস্যা আছে, ফলে ও চলতে পারবে না, এই অবধি আসতে পারবে না। তো ওরা কিন্তু নিজেরাই বললেন আমরা দিয়ে আসবো। থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আছে এখানকার। নমস্তে নমস্তে নমস্তে। তো এই হচ্ছে ফ্রন্ট অফিস। নমস্তে। তো ফ্রন্ট অফিস এনার দেখা পাবেন কুন্দনজি, ভীষণ ভালো ভীষণ ভালো। কালকে আমাদের ঘর দেখিয়ে ঘরে ঢুকিয়ে সমস্ত বুঝিয়ে দিয়ে এসছেন। এনার দেখা পাবেন কুন্দনজি, ভীষণ ভালো। এখানকার ব্যবহার এত ভালো, আমি বলছি যে আমি নৈনিতালেও দেখলাম হুমায়ুন মন্ডল বিকাশ নিগমের স্টাফ যারা আছেন তাদের ব্যবহার সত্যিই ভালো, ভীষণ ভালো, ভেরি বিউটিফুল, এটা বলতেই হচ্ছে। এই হচ্ছে কথা। এটা হচ্ছে জাস্ট রিসেপশনটা আর কি, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এটা মেন গেট। অ্যাকচুয়ালি ভেতরে থাকার জায়গাগুলো ছড়ানো বিভিন্ন দিকে। এখান দিয়ে ওঠা যায় দেখুন কনফারেন্স হল, রয়্যাল কটেজ, যোগা রুম, এক্সিকিউটিভ কটেজ যেখানে আমরা আছি, কটেজ যেগুলো আছে সেগুলো এখান দিয়ে ওঠা যায়। আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায়। এখানেও দেখুন রয়্যাল কটেজ, এক্সিকিউটিভ কটেজ, কনফারেন্স হল, এদিক দিয়েও যাওয়া যায়। পার্কিং, প্রচুর পার্কিং আছে, এমনকি বাইরেও পার্কিংয়ের জায়গা আছে। তো এই হচ্ছে কথা। একবার বাইরের গেটটা আপনাদের দেখিয়ে রাখি, আমি পরে জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের, জাস্ট বাইরের পরিবেশটা অসাধারণ। এখান থেকে কিন্তু পিকগুলো দেখা যাচ্ছে দেখুন। এই হচ্ছে বাইরের গেট। ত্রিশূল টুরিস্ট রেস্ট হাউস কৌশানী, ইউনিট অফ KMVM, হুমায়ুন মন্ডল বিকাশ নিগম, গভর্নমেন্ট আন্ডারটেকিং। এই হচ্ছে মেন গেট। আপনি ঢুকছেন, ডান হাতে রিসেপশন। আচ্ছা, রিসেপশনের পেছনেও ঘর আছে, আমি পরে বলছি। রিসেপশনের পেছনেও ঘর আছে। এগুলো দিয়ে কটেজ যেগুলো আছে বা এক্সিকিউটিভ কটেজ যেগুলো আছে বা রয়্যাল কটেজ যেগুলো আছে, বাঁ দিক দিয়েও যাওয়া যায়, আর আপনি সোজা রাস্তা দিয়েও যেতে পারেন। আমি দেখাচ্ছি পরে নিশ্চয়ই সবটাই। আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো প্রথমে রুম রেন্টগুলোর কথা একবার বলে দিই। এখানে যা দেখুন দেওয়া আছে, দেওয়া আছে রয়্যাল কটেজ হচ্ছে টোটাল অ্যামাউন্ট 6500, এক্সিকিউটিভ কটেজ টোটাল অ্যামাউন্ট 6000, সুপার ডিলাক্স কটেজ টোটাল অ্যামাউন্ট 5500, ডিলাক্স কটেজ 4000, সুপার ডিলাক্স ডবল বেড 3000, ডিলাক্স ডবল বেড 2500, 4 বেড 4000। তো এই হচ্ছে रूम टैरिफ। तो ये हচ্ছে रूम टैरिफ, ये टैरिफ ले रहे थे। ये टैरिफ है, ये टैरिफ है। आपका नाम बता दीजिए। मुकेश पवार। मुकेश पवार, थैंक यू मुकेश जी। তো এই হচ্ছে রুম ট্যারিফ। এবার চলুন মোটামুটি একটা আপনাদের আইডিয়া দিই। তো কুন্দনজির সাথে আপনাদের আগেই পরিচয় করে দিলাম, আসলে ওনার দেখা পাবেন। ভীষণ 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 ভালো, ভীষণ ভালো মানুষ। हाँ हाँ कोलकाता से। आपका शुभ नाम बोलिए। आनंद आर्या। आनंद आर्या। आनंद जी, आप यहाँ का मैनेजर है। बहुत अच्छा लगा आपसे मिलकर। चलिए अच्छा, एकदम। कौन से रूम में थे आप? मैं हूँ एग्जीक्यूटिव कॉटेज 201। अच्छा, वहाँ से तो फैंटास्टिक व्यू है। फंटास्टिक व्यू है, बहुत बढ़िया। अभी रेनोवेट हुए हमारे रूम में। हाँ, अभी रेनोवेट हुए हमारे रूम में। हाँ हाँ हाँ, बहुत अच्छा व्यू, सबसे बेस्ट व्यू, सबसे बेस्ट व्यू है। हाँ जी, हाँ जी। कोलकाता से है। अच्छा अच्छा, कैसा लगा आपको इधर हमारा? बहुत अच्छा लगा। चलिए, आपको नेक्स्ट में आइए, अपने फैमिली को लेके आइए। एकदम फैमिली को लेके ही आया। आगे भी प्रमोट कीजिए। हाँ, एकदम प्रमोट कर रहा हूँ इसलिए क्योंकि मुझको बहुत अच्छा लगा। अच्छा, नैनीताल में भी था, KMVN में, बहुत अच्छा लगा। उनका व्यवहार बहुत अच्छा है, तो सपोर्टिव आदमी है सब। यहाँ पे भी मैं आके बोला मेरा बीवी का घुटने में दर्द है। अच्छा। तो वो चल नहीं सकते ज्यादा, तो आ नहीं पाएगा डाइनिंग रूम पे। तो मैंने रिक्वेस्ट किया थोड़ा खाना दे आने के लिए। बिल्कुल बिल्कुल, एकदम दे आ रहे हैं, एकदम बराबर। हमारा स्टाफ कैसा है? एक बहुत अच्छा है, बहुत अच्छा है, बहुत बहुत अच्छा। आप कुछ बोलना चाहिए? सर, अच्छा लगा आपको। नेक्स्ट भी दोबारा आते रहिए आप लोग।
और बंगाली टूरिस्ट लोग यहाँ पे आते बहुत रहते हैं, आते हैं सर, आते रहते हैं। उनको भी बहुत अच्छा लगता है हिमालय भी। और आज तो आपको हिमालय भी बहुत अच्छा लगेगा। एकदम एकदम हाँ, एकदम आजकल बारिश भी है तो हिमालय अच्छा लगा आपको। अच्छा लगा। अच्छी बात है सर, नेक्स्ट में वेलकम आपका। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ আনন্দ জি, ওনাকে এখানকার ম্যানেজার, ঠিক আছে। উনি ডেকে আমার সাথে পরিচয় করলেন, ধন্যবাদ আপকা, ধন্যবাদ। তো আমি বলছিলাম যে এখানকার মানুষজন ভীষণ সাপোর্টিভ, ভীষণ কোঅপারেটিভ। মানে হয়তো ট্যুরিজম মূল শিল্প বা মূল ইন্ডাস্ট্রি এই কারণেই হয়তো, বা ট্যুরিজম একটা বড় ফ্যাক্টর এখানকার ইনকাম জেনারেশনের, সেই কারণে মূল কথা হচ্ছে ব্যবহার কিন্তু খুব ভালো। তো এই দিক দিয়ে দেখুন রুম নম্বর 1 থেকে রুম নম্বর 8, রুম নম্বর 101 থেকে রুম নম্বর 108, এখানে কিন্তু ডাবল বেডেড সুপার ডিলাক্স আছে, ডাবল বেড ডিলাক্স আছে, আর 4 বেডেড ডিলাক্স আছে। এখান দিয়ে যাওয়া যায়, আমি জাস্ট দেখিয়ে রাখি, এবং এখান থেকে পিকগুলোও কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। তো হচ্ছে কথা, এগুলোর মধ্যে আছে ডাবল বেডেড ডিলাক্স, 4 বেডেড ডিলাক্স এবং ডাবল বেডেড স্ট্যান্ডার্ড। আপনি ডাইনিং রুমের পাশে ডান দিক দিয়ে ঢুকলে আপনি এগুলো পাবেন। প্রত্যেকটা ঘরের কিন্তু বলাই বাহুল্য, সেটা ফার্স্ট ফ্লোর হতে পারে, গ্রাউন্ড ফ্লোর হতে পারে, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু ভিউটা পাওয়া যায়, একদম মাউন্টেনস্কেপ, একদম কিন্তু ক্লিয়ার। প্রত্যেকটা ঘরের বারান্দায় কিন্তু ব্যালকনি আছে ওপরে ফার্স্ট ফ্লোরে, আর নিচের বারান্দা আছে নর্মাল বারান্দা গ্রাউন্ড ফ্লোরে। সব কটা বারান্দা থেকে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একদম মাউন্টেনস্কেপ পাওয়া যায়। এই ঘরগুলোর এই হচ্ছে বৈশিষ্ট্য। আমি দেখলাম এখানকার যাই হোক, এক্সিকিউটিভ কটেজ হোক, রয়্যাল কটেজ হোক, নর্মাল কটেজ হোক, স্ট্যান্ডার্ড রুম হোক, যাই হোক, সব জায়গা থেকে কিন্তু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই মাউন্টেনস্কেপ, একেবারে ক্লিয়ার মাউন্টেনস্কেপের ক্লিয়ার একটা ভিশন কিন্তু পাওয়া যায়। অর্থাৎ পিকগুলোকে পরিষ্কার কিন্তু দেখা যায়, মাউন্টেনস্কেপটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল সমস্ত জায়গার সমস্ত ব্যালকনি থেকে, এটা কিন্তু আছে। এবং বাইরেও কিন্তু পার্কিং আছে, আমি দেখালাম, বাইরে বেরিয়েও কিন্তু বাঁহাতে পার্কিং আছে। এইখান দিয়ে ওঠা যায় রয়্যাল কটেজে, বলছিলাম রয়্যাল কটেজে ওঠা যায়, এক্সিকিউটিভ কটেজে ওঠা যায়, কনফারেন্স হল, পার্কিং সব জায়গায় ওঠা যায়। দেখাই চলুন আপনাদের। আপনি এই দিক দিয়েও কিন্তু গাড়ি নিয়ে ওপরে যে পার্কিং আছে মূলত কটেজগুলোর জন্য, সেই পার্কিংয়ে উঠতে পারেন। এটা হচ্ছে শর্টকাট, দেখিয়ে রাখি শর্টকাট। এখানে দেখুন ডান হাতে ইন্ডিকেশন আছে কটেজ নাম্বার 3, 4, 5, 6, আর বাঁ হাতে কটেজ 1, 2। এক্সিকিউটিভ কটেজ ওপরে, রয়্যাল কটেজ একদম ওপরে, কনফারেন্স হল ওপরে, যোগা রুমও ওপরে। চলুন কটেজ যেগুলো আছে সেই কটেজগুলো দেখি একবার, বাইরে থেকে দেখি। কটেজগুলোর সামনে কিন্তু এরকম সুন্দর স্পেস আছে একদম, যেখানে আপনি বসতে পারবেন এবং বসে সামনের এই মাউন্টেনস্কেপ আপনি উপভোগ করার সুযোগ পাবেন। অনেকক্ষণ ধরে ত্রিশূলকে খুব সুন্দর দেখা গেল এবং নন্দা ঘুন্টি তাকে খুব সুন্দর দেখা গেল। আমি খালি চোখে নন্দা দেবীকেও পরিষ্কার দেখছি। আমি ক্যামেরায় গোপ্রোতে কতটা আসছে আমি জানি না, গোপ্রোতে হয়তো আসবে না অতটা, বাট আমি খালি চোখে কিন্তু নন্দা দেবীকে পরিষ্কার দেখছি। তো এই হচ্ছে কটেজ। নিচে দিয়ে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা এখান দিয়ে উঠে গেছে, দেখুন এখান দিয়ে উঠে গেছে রাস্তাটা। তো এই হচ্ছে কটেজের সামনের পোর্শন, মনোমুগ্ধকর। এখানে অ্যাকচুয়ালি বুকিং পাওয়া যায় না, এবারে যেহেতু কিছু বুকিং ক্যান্সেল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই কারণে ভাগ্য বলে আমি বুকিং পেয়ে গেছি। একদম এ কথা বলতেই হচ্ছে, ভাগ্য বলে বুকিং পেয়ে গেছি, নইলে অন্তত 2 মাস আগে থেকে বুক করতে হয়। এখানকার বুকিং অন্তত 2 মাস আগে থেকে করতে হয়, নইলে বুকিং পাওয়া খুব মুশকিল হয়। অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এই স্টেটা ত্রিশূল কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের সামনে এগুলো এক্সিকিউটিভ কটেজ, আর ওপরে দেখছেন এগুলো রয়্যাল কটেজ। চলুন একটা ট্রেল বেয়ে ওঠার চেষ্টা করি। আমরা যেহেতু পাহাড়ি পথে অভ্যস্ত নই, আমরা তাই একটু অসুবিধা হয়। তো এই হচ্ছে উঠে এলাম খানিকটা ট্রেল বেয়ে। এই হচ্ছে রয়্যাল কটেজ, অনেকগুলো রয়্যাল কটেজ আছে। সামনে হচ্ছে কনফারেন্স হল,
বাঁ হাতে একটা যোগা রুম, আর এখানে দেখুন পার্কিং লট, এ হচ্ছে পার্কিং জোন। এটা কনফারেন্স হল, উপরেও কিছু কটেজ কিন্তু আছে। সব জায়গা থেকে কিন্তু মাউন্টেনস্কেপ একেবারে দুরন্তভাবে আসে। চলুন আমরা যে দিকটা আছি সেদিকটা দেখাবো। আবার ট্রেল বেয়ে খুব সাবধানে নেমে এলাম। নিচে যে রাস্তাটা উঠছে সেই রাস্তাটা কিন্তু এইটাই, ঘুরে এইখান দিয়ে গিয়ে পার্কিং লটে যাচ্ছে নিচের রাস্তাটা। এদিক দিয়েও বেশ কিছু কটেজ কিন্তু আছে, যার এন্ট্রান্স এই দিক দিয়ে। অ্যাকচুয়ালি বিভিন্ন কটেজের এন্ট্রান্স বিভিন্ন দিক দিয়ে। এই দুটো হচ্ছে এক্সিকিউটিভ কটেজ, এখানে দুটোই আছে এক্সিকিউটিভ কটেজ, এবং তার মধ্যে একটায় আমি আছি। যেহেতু বন্ধুর একটু হাঁটা চলায় অসুবিধা হয়, যেহেতু ওর হাঁটুতে সমস্যা আছে, হাঁটা চলায় সমস্যা আছে, সেই জন্য এই এক্সিকিউটিভ কটেজে নিয়েছি যাতে বন্ধুকে নেমে হাঁটতে না হয়। এবং সত্যি সত্যি তাই, ও জাস্ট নেমেই কটেজে ঢোকার সুযোগ পেয়েছে। এখানে আমার গাড়ি পার্ক করা। এইটা হচ্ছে এক্সিকিউটিভ কটেজের সুবিধা, আপনি এক্সিকিউটিভ কটেজ নিলে আপনি কটেজের পাশেই গাড়ি পার্কিং করতে পারবেন। তো হচ্ছে কথা। আর আমাদের কটেজ থেকে ভিউ তো সারাক্ষণই আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দুটো এক্সিকিউটিভ কটেজ। আচ্ছা, এই দিকে দেখুন আবার কতগুলো কটেজ কিন্তু আছে, আমি নিশ্চয়ই দেখাতে পারছি। অ্যাকচুয়ালি যে রাস্তাটা নিচ থেকে আসছে দেখুন, এইখান থেকে রাস্তাটা বেন্ড হচ্ছে, এবং ঠিক বাঁকের মুখটা সেটাও কিন্তু রয়্যাল কটেজ দুটো বা তিনটে, এবং বেশ কিছু কটেজের এন্ট্রান্স। এই দেখুন রয়্যাল কটেজ কনফারেন্স হল ইত্যাদি লেখা। আবার কটেজ নাম্বার 7 to 12 হচ্ছে এইদিকে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। এবং এই বাঁকের মুখে 7 নম্বর থেকে 12 নম্বর কটেজের ওঠার রাস্তা রয়েছে। তো এই হচ্ছে কথা। এই হচ্ছে রাস্তাটা চলে গেছে সামনে রিসেপশনের দিকে। ঘুরে বেড়াতেও কিন্তু ভালো লাগবে এই চত্বর দিয়ে, খানিকটা হেঁটে বেড়াতে, বিশেষ করে সন্ধেবেলা বা সন্ধ্যের আগে বিকেলবেলায় বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এখনও কিন্তু নন্দা দেবী পরিষ্কার দেখা যাচ্ছে, দারুণ দারুণ দুর্ধর্ষ। এই হচ্ছে মোটামুটি কৌশানীর কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের যে স্টে ত্রিশূল, তার একটা ওভারভিউ। নর্মালি 2 মাস আগে থেকে এখানে বুকিং করতে হয়। এবং বলে দিই আপনাদের, কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের যে ওয়েবসাইট kmvn.in, সেই ওয়েবসাইট থেকে কিন্তু বুক করা যায় KMVN এর সমস্ত স্টে। ফলে এই স্টেও কিন্তু ওয়েবসাইট থেকে বুক করা যায়। এখানকার মানুষ সত্যি খুব হসপিটেবল, আপনাদের এখানে আসলে ভালো লাগবে। প্রকৃতিপ্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে ভালোবাসেন, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। বৈদ্যনাথ, সামনে জনপদটা কতটা দেখাতে পারছে গ্রুপ আমি জানি না, ওটা কিন্তু বৈদ্যনাথ। এবং আগের ব্লগটা যারা দেখেছেন, আমি তাদেরকে বৈদ্যনাথের সন্ধ্যের আলো দেখানোর চেষ্টা করেছি। এখন এই অবধি থাকছে, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। সঙ্গে থাকুন। বেলা 2, লাঞ্চ রেডি আমাদের, একদম পিওর ভেজ, ডাল মাখানি, মিক্স ভেজ, রাইস, আর আমাদের আনা আলু ভাজা, আর আমি 2টো রুটি বলেছি একদম। আর 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 যেটা, সেটা হচ্ছে এই সকাল থেকে যেটা দেখাচ্ছি, দেখুন পাহাড়ের একটা গোটা অংশ কালো হয়ে আছে, মানে মেঘের ছায়া, পাহাড়ের একটা গোটা অংশ কালো হয়ে আছে। বৈদ্যনাথ অসাধারণ দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িকে একটু জুম করলে পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে একদম, বাঁদিক থেকে শুরু করে ডান দিক 180 ডিগ্রি দুরন্ত দেখা যাচ্ছে। সকালবেলা আপনাদের দেখিয়েছি, একেবারে মেঘগুলো একেবারে পেঁজা তুলোর মতো জমেছিল বৈদ্যনাথকে ঘিরে, এবং মনে হচ্ছিল মেঘেদের হ্রদ। আর তখন অ্যাকচুয়ালি পিকগুলো ফাঁকা ছিল, আর এখন সেই মেঘগুলো উপরে উঠে পিকগুলোকে ঢেকে দিয়েছে, আর নিচটা ফাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। লাঞ্চ করে নি, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। লাঞ্চ করতে করতে প্রায় 3টে,
আর লাঞ্চ করে একটুখানি আমাদের কটেজের বারান্দায়, হ্যাঁ ভি টাইম, একদম সামনে অপূর্ব নৈসর্গিক দৃশ্য আর এক চিলতে ভি টাইম কাটিয়ে নেওয়া। আপনারাও আসবেন, দারুণ লাগবে। মানে আবার বলবো, প্রকৃতি প্রেমীদের জন্য, নেচার লাভার যারা, তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস। এবং বলাই বাহুল্য, এখানে কিন্তু দারুণ দারুণ পাখি আছে। আমি বেশ কয়েকটা রং দেখলাম পাখির, বিশ্বাস করুন। একটা লাল ধরনের একটা পাখি দেখলাম, একদম লাল। একটা পাখি দেখলাম নীলের ওপরে আপনার কালোর ডোরা। আর একটা দেখছি চড়াই পাখির মতো একটা মেরুনের শেড, মানে একটা মেরুনের শেড আর একটা অন্যরকম শেড। মানে বেশ কয়েকটা পাখি আমি দেখলাম যেগুলোকে আমরা নর্মালি আমাদের এলাকায় দেখি না। তো বার্ড বাচ্চারা তারাও কিন্তু আসতে পারেন, ভালো লাগবে। এই হচ্ছে কথা। সারাদিন চিরিপ চিরিপ শোনা যাচ্ছে। একদম সারাদিন, হ্যাঁ পাখিদের চিরপিং সারাদিন শোনা যাচ্ছে। আমি নিশ্চয়ই আপনাদের শোনাতে পারছি। আর জায়গাটা কিন্তু নিস্তব্ধ, সেই জন্য আরো ভালো লাগছে। আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, সাথে থাকুন। সূর্যের আলো দেখুন, আর আমি ঘড়ি দেখাচ্ছি। ঘড়িতে দেখুন 6টা 21, 18টা 21। আর সূর্যের আলো দেখুন। সূর্যাস্ত এখনো হয়নি, হব হব করছে। বন্ধুরা আমি এখানে বসেই অনেকটা সময় কাটালাম। আমি খালি ভাবছি যে সকালবেলায় এই জায়গাটাকে চিনতে পারছিলাম না একদম। বৈজনাথের ঘর বাড়িগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে। সকালে মনে হচ্ছিল একেবারে মেঘের হ্রদ। মানে কীরকম পরিবর্তন হয় পাহাড়ে, আবহাওয়া বা পাহাড়ে প্রাকৃতিক পরিবেশ, সেটা আরও একবার আজকে প্রত্যক্ষ করলাম। আর সামনের পিকগুলো সকালে যেগুলো দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি খানিকটা, একেবারে ঢেকে আছে। তো একবার চলুন আর একটা ছোট্ট করে পাক আপনাদের দিয়ে আনি। অ্যাকচুয়ালি ওই মোড় অবধি আমরা গেছিলাম সকালবেলা, এই বাঁকটা থেকে ওপরের দিকে আর উঠিনি। তো চলুন একবার, মনে হলো যে বাঁকটা থেকে ওপরের দিকে একবার উঠে দেখে আসি। চলুন দেখে আসি একবার। যথেষ্ট পুরনো এটা বোঝা যায়। এই এক্সিকিউটিভ কটেজ বা রয়্যাল কটেজ এগুলো কিন্তু সদ্যই হয়েছে, এই খবরটা কিন্তু আজকে আমি পেলাম। এক্সিকিউটিভ কটেজ এবং যে রয়্যাল কটেজগুলো দেখালাম সকালবেলা, সেগুলো কিন্তু ভেরি রিসেন্ট যুক্ত হয়েছে কৌশানীর এই ত্রিশূল স্টেতে, হুমায়ুন মন্ডল বিকাশ নিগমের এই স্টেতে। সবই কটেজ দেখুন, এবং কটেজের সামনে লন। এখানে কিন্তু সুন্দর গোলাপ লাগানো আছে। এবং এই জায়গাটার আমার যেটা ভালো লাগলো, আপনি কিন্তু বিকেলে বেশ খানিকটা জায়গা হাঁটতে পারবেন এবং একেবারে প্রকৃতির মধ্যে আপনি মিশে থাকার সুযোগ পাবেন। কটেজ নম্বর 9-10, গুচ্ছ গুচ্ছ গোলাপ। কটেজ নম্বর 12, এই পোর্শনটা পুরনো পোর্শন বোঝা যাচ্ছে। কৌশানীর হুমায়ুন মন্ডল বিকাশ নিগম, তার যে স্টে ত্রিশূল, তার এই অংশটা হচ্ছে পুরনো অংশ, এটা বুঝতে পারছি। এখান থেকেও ভিউ খুবই ভালো। একটা শর্টকাট আছে, শর্টকাট দিয়ে পাশের জায়গাটায় যাওয়া যায়। এই ফুলগুলো কিন্তু জানেন প্রচুর ফুটে আছে, চারিদিকে ফুটে আছে জংলি ফুল, কিন্তু অসাধারণ। তো এইটা যে শর্টকাট রুট, এটা খানিকটা আনঅফিসিয়াল বলা যায়, নাথিং অফিসিয়াল অ্যাবাউট দ্য রুট। এটা অফিসিয়াল রুট নয়। এই দিক দিয়ে চলে গেলে আপনি চলে যাবেন রয়্যাল কটেজ। এইটা একদম নতুন,
রয়্যাল কটেজ। সামনে অনেকটা স্পেস বসার, গল্প করার, খুবই সুন্দর বলাই বাহুল্য। এখান থেকেও সুন্দর ভিউ কিন্তু পাওয়া যায়। আরো দুটো রয়্যাল কটেজ আছে সামনে। চলুন, হাঁটতে যখন বেরিয়েছি ঘুরে ঘুরে দেখেই আসি। আপনাদের যখন দেখাচ্ছি ভালো করেই দেখাই। অনেকটা উঠে এসছে কিন্তু। আর এই যে জায়গাটা আছে এটা বোধহয় রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টটা এই মুহূর্তে বন্ধ। এই জায়গাটা থেকেও দেখুন দুরন্ত লাগছে দেখতে, দুরন্ত, অতুলনীয়। এইটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা বন্ধ। কালকে একবার জিজ্ঞেস করবো এটা কেন বন্ধ করে রাখা আছে। সুন্দর কিন্তু, একদম রোম্যান্টিক ব্যাপার স্যাপার হতে পারে এই রেস্টুরেন্টে বসে সন্ধ্যাবেলা কফি পকোড়া দিয়ে, অসাধারণ হতে পারে, দুরন্ত। ও এইটাও একটা রয়্যাল কটেজ আছে। এইটা বোধহয় টপমোস্ট পয়েন্ট, রয়্যাল কটেজ নাম্বার 208। চলুন একবার চেষ্টা করি দেখার টপমোস্ট পজিশন কিনা। এই কটেজটা, এইটা হচ্ছে টপমোস্ট, এইটা হচ্ছে টপমোস্ট পজিশন। হ্যালো, ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? হ্যালো, এইটা হচ্ছে টপমোস্ট পজিশন। এই তালা দেওয়া, এইটা হচ্ছে একদম টপমোস্ট পজিশন কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে স্টে কৌশানীর, তার একেবারে টপমোস্ট পয়েন্ট। সেখানেই দাঁড়িয়ে আছে। ভালো লাগছে, সুন্দর লাগছে। দুটো দিন অবসর কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে। দারুণ দারুণ। চারিদিকে পাখির ডাক কিন্তু অবিশ্রান্ত। প্রচুর পাখি দেখলাম কিন্তু, জানেন আমি ছবি তোলার চেষ্টা করেছি, ছবিও তুলেছি অনেক পাখির। মানে একটা পাখি দেখলাম একদম মানে কি বলবো, একেবারে টর্কোইজ ব্লু, ভাবতেই পারা যাবে না। ওই রঙের পাখি আমাদের চত্বরে কোনোদিন দেখিনি, বা ডুয়ার্সে ওই ধরনের পাখি কিন্তু চোখে পড়েনি। তো অসাধারণ পাখি আছে এখানে। যারা বার্ডিং করেন তারা কিন্তু এই জায়গাটাকে বেছে নিতে পারেন বার্ডিংয়ের জন্য, যেহেতু জায়গাটা একেবারেই নিস্তব্ধ প্রায়, সেই অর্থে শব্দ খুব বেশি নেই, প্রচুর গাছগাছালি। এই কারণেই হয়তো পাখিদের এটা সেফ হেভেন হতে পারে। রয়্যাল কটেজ 7, এর পজিশনটাও ভীষণ সুন্দর। এখানেও পরপর দুটো রয়্যাল কটেজ। এই হচ্ছে কথা। সামনে বাঁ হাতে জিম, সকালে দেখিয়েছি, আর কনফারেন্স হল, সেটাও সকালে দেখিয়েছি। একটা গোটা আমি রাউন্ড আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম কৌশানীর এই স্টেটার, যেহেতু আমার ভীষণ ভালো লেগেছে। আমি তাই চাইব যারা প্রকৃতিপ্রেমী, যারা পরিবেশকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা গাছপালা ভালোবাসেন, যারা পাখি ভালোবাসেন, এই জায়গাটা আসুন, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। আর এইখানকার, আমি বলছিলাম এইখানকার যে কজনের সঙ্গে দেখা হলো তাদের ব্যবহার সত্যিই ভালো, মানে সত্যিই ভালো, সত্যি হেল্পফুল। আমি বলছিলাম যেহেতু ট্যুরিজম এখানকার হচ্ছে যে একটা বিরাট ইন্ডাস্ট্রি, সেই কারণে ট্যুরিজমের ক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার মানুষ খুব বেশি সচেতন, এটা একটা বড় কারণ। এবং সেই কারণেই ট্যুরিস্টদের সঙ্গে এনাদের ব্যবহার খুবই ভালো। এবং আপনি যদি একটু ভালো ব্যবহার করেন, আপনি যদি রুড বিহেভ না করেন, অবশ্যই ওনাদের রেসপন্স খুব পজিটিভ হয়। আমি এখানে এসে দেখলাম কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের, আমি দেরাদিনেও থাকলাম, আমি দেখেছি ভীষণ হেল্পফুল। এখানেও দেখছি কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই, এবং সবাই ভীষণ মিশে যেতে পারে। এই হচ্ছে কথা। আমি একটা দিন থেকে অনেকের সাথেই প্রায় সুন্দর 4 বার 5 বার 10 বার কথা হয়ে গেল আর কি, বিভিন্ন কারণে। ভালো লাগলো এটাই। এই একেবারে খানিকটা জঙ্গলও রয়েছে। আমি সকালবেলা শর্টকাট দিয়ে এসেছিলাম, এখন পুরোটা ঘুরে আমি নামলাম। ওইখান দিয়ে উঠেছিলাম
আমি একেবারে পুরো জায়গাটাকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, দুরন্ত। আমি সারাদিন ধরে ভ্যালিটাকে এনজয় করেছি, সারাদিন ধরে। এই ভ্যালির বিভিন্ন রূপ, সূর্যের আলো এক এক সময় এক একভাবে পড়ছে, আর এই ভ্যালি এক এক সময় এক এক রকম রূপ পরিগ্রহ করছে। অসাধারণ লেগেছে, অসাধারণ অসাধারণ। আমি শুধু বসেছিলাম বারান্দা চেয়ারটা নিয়ে। এই হচ্ছে সিঁড়ি রিসেপশনে চলে যাওয়ার, আর সামনে আমাদের কটেজ। একটা জিনিস আমার মনে হচ্ছে জানেন, এটা বলা উচিত, আমি যেহেতু ঘুরিনি, আমার অভিজ্ঞতা ছিল না, আমি তাই দাবি করিনি। বলছিলেন এখানকার যিনি ম্যানেজার যে आप जिस एग्जीक्यूटिव कॉटेज में ठहरे हैं वहाँ से व्यू सबसे अच्छा मिलता है इस स्टे का। উনি বলেছিলেন যে আমি যে এক্সিকিউটিভ কটেজটা আছি, বলছে এইখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এবং আমি সব কটাতে এবার ঘুরে এলাম। জায়গা থেকে আমি দেখলাম সামনের ভ্যালির ভিউ, বা সামনের যে মাউন্টেনস্কেপ, সামনে যে পর্বত শৃঙ্গগুলো পরপর দাঁড়িয়ে থাকে তাদের ভিউ, সব জায়গা থেকে দেখার চেষ্টা করলাম। আর আমি দেখুন আমার যে স্টে আজকে, আমাদের যে ঘর, সেই ঘর থেকেও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইবার আমি মানলাম যে এই এখানকার যিনি ম্যানেজার, তিনি আমাকে মিথ্যা কথা বলেননি, তিনি আমাকে ঠিক কথা বলেছেন, তার কথা সত্যতা আছে। हाँ, ये जो सर কথা বলতে বলতে आपका ही बात कर रहे थे यूट्यूब में, आपका ही बात कर रहे थे। हाँ हाँ हाँ, তো স্যার বলেছিলেন যে এইখানকার থেকে যা ভিউ আসে, এই ভিউ অন্য কোনো জায়গা থেকে পাওয়া যাবে না, এবং সেটাই স্যার একদম বলেছেন, একদম সহি বাত বলা উসনে, একদম 100% সহি বাত। তো এই হচ্ছে কথা, আমি বলে রাখলাম সবটাই, দেখিয়ে রাখলাম সবটা। আশা করব আপনাদের ভালো লাগছে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আরও খানিকক্ষণ, নিশ্চয়ই ভালো লাগবে। সন্ধে নামছে পাহাড়ে, পশ্চিম দিগন্তে অস্তরাগের ছটা, আর বাদবাকি অংশে নেমে এসছে অন্ধকারের রেশ। পাহাড়গুলোর মাথায় মাথায় মেঘ। পাহাড়গুলো কিন্তু একেবারে অন্ধকারে ডুববে না, সামনের উপত্যকায় জোনাকির মতো জ্বলে উঠবে আলো। অস্তরাগ পশ্চিম দিগন্তে। এই আমাদের ঘরে এখানকার যিনি ম্যানেজার আছেন, স্যার থ্যাংক ইউ, উনি সস্ত্রীক রাস্তা দেখা হলো, আমি ওনাদের আমন্ত্রণ জানালাম, ওনারা এলেন, ঘরে বসলেন, আজকে সকালেই পরিচয় হয়েছে, এবং উনি এক কথায় হচ্ছে নিজেকে হচ্ছে মেরে ধরেছেন এবং আপন করে নিয়েছেন একদম। তো থ্যাংক ইউ স্যার, ম্যাম থ্যাংক ইউ। একদম আপনারাও আসবেন, এরকমই ব্যবহার পাবেন একদম নিশ্চিন্তে। বিহেভিয়ার ইজ আনডাউটেডলি ওয়ান্ডারফুল, আমি সবাইকে বল। তো এই আমাদের কটেজের বারান্দা সন্ধ্যার আলোয় আলোকিত। তো আজকে বিদায় নেব। আমি সারাদিন ধরে আজকে মূলত কৌশানীর যে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম, তার যে স্টে আছে ত্রিশূল, আমি সেটাকে দেখানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন, প্রকৃতির মধ্যে মিশে থাকতে পছন্দ করেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার এই ব্লগ। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার কাজটা সার্থক। আজকে বিদায় নেব। আগামীকাল আমরা এখান থেকে কৌশানী থেকে নামবো হলদবানি, যাওয়ার পথে দেখব ভীমতাল সহ আরও অনেক দ্রষ্টব্য। আলমোড়া হয়ে আমরা যাব, থাকবে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, একদম দেখাতে দেখাতে যাব। আমরা বলি আমাদের যে মোটো, সেটা হচ্ছে ডেস্টিনেশন ডাজেন্ট ম্যাটার। আমাদের কাছে অ্যাকচুয়ালি দ্য জার্নি ইজ দ্য রিয়েল রিওয়ার্ড। তো আমরা জার্নিটাকেই মূলত উপভোগ করি, আমরা সেভাবেই দেখানোর চেষ্টা করি আপনাদেরকেও। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, নিশ্চয়ই দেখা হবে পরের ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।